करो 3-4 दफा पे हो गया कड़े के साथ दे हाथ कड़े के साथ कड़े के से कबे अरे अल्लाह राती पता नहीं कड़ी चीज ने मेरा हाथ कट करती है ये क्या ये दियो ना भात दो मिष्टी का नो दोनों बात मिष्टी का मिष्टी बात भी साथ दोनों मिक्स बात है সো এখন হচ্ছে যে বাসায় কি কি নিয়ে আসছে দেখেন ও ঈদ উপলক্ষে কত কিছু নিয়ে আসছে এগুলো হচ্ছে বাসার খাবার দাবার আমরা মেহমানদেরকে দিব পাকিস্তানে আসলে ঈদের সময় আমরা মেহমানদের মানে পাড়া প্রতিবেশীদের মধ্যে মিষ্টি বিতরণ করি তো দেখতে পাচ্ছেন এই যে মিষ্টি আসছে এগুলো আমরা পাড়া প্রতিবেশীদের জন্য বিতরণ করব এই মিষ্টিগুলো আমার বোন নিয়ে আসছে এখন আমি এগুলো যাব প্রতিবেশীদের মাঝে দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন আর ওদিকটার অবস্থা কি দেখ আমার জন্য এত দূরে নিয়ে আসছো না তুমি হ্যাঁ পাগল নাকি তুমি এত এত টাকা দিয়ে এত টাকা নষ্ট করছো চুরি যাইছে বসে পিজা খাচ্ছি পুরোটাই মাংস আমি খাওয়া ভাত मैं खा दूं খালি আমরা খাইতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে এলাম আপনাদের জন্য চাঁদ রাতের ব্লগ নিয়ে চাঁদ রাতের দিন সারাদিন কি কি করলাম রাতে কি কি করলাম কি কি খাওয়া দাওয়া করলাম আর কি কি গিফট পেলাম আজকের সুন্দর ভিডিওটা আপনাদের জন্য আপনারা ভিডিওটা এনজয় করুন আজকের ভিডিওটা আশা করছি আপনাদেরকে কথা দিচ্ছি প্রচুর ভালো লাগবে এই ভিডিওটা আজকে শুধুমাত্র আপনাদেরই জন্য সো ভিউয়ার্স সকালবেলা হয়ে গেল একদম সকালবেলা আমি আসলে ঘুম থেকে উঠেছিলাম কারণ ওঠার পরে আমি একটু চুলগুলোকে ওয়াশ করে নিয়েছিলাম গতদিন আমি গোসল করিনি যার কারণে আজকে আমি তাড়াতাড়ি করে গোসল করে নিয়েছি আর সারাদিনে অনেক কাজ থাকবে আর তার জন্য আমাকে একটু ফ্রেশ থাকতে হবে যার জন্য আজকে আমি তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে গেলাম কারণ আজকে অনেক প্রোগ্রাম আছে মেহমান আসবে তো এর জন্য নিজের চুলটাকে একটু সুন্দর করে ধুয়ে টুয়ে করে নিলাম দেখতে পাচ্ছেন হাতে কিন্তু একদমই মেহেদি দেয়নি আর তাছাড়া আমার ভুরুটাও প্লাগ করা না আপনারা দেখতে পাচ্ছেন কোনো রকম কোনো কিছুই আমি করিনি তো যাই হোক ভাবছিলাম একটুখানি স্কিনটাকে করে নেই যেটাকে বলে মাসাজ তো আমার কাছে তেমন কিছু নেই সিম্পল কিছু ছিল তো এইটাকে কি বলে স্ক্রাব বলে তো একটু স্ক্রাব করে নিচ্ছি আমি এমন একটা অলস মেয়ে আমি আপনারা দেখেছেন হয়তো বা আমি মাসেও মনে হয় যে আমার স্কিনটাকে একটু সুন্দরভাবে কিছু করি না বা পার্লারেও যাই না কোনো রকম কোনো কিছু করা হয় না তো যাই হোক এখন সকাল সকাল ভাবলাম যে স্কিনটাকে একটুখানি করে নেই তো এটা একটু ভালো লাগবে দেখতে আর আসলে পার্লারে যাওয়ার টাকা নেই এমনটা না পার্লারে যাওয়ার টাকা অবশ্যই আমার আছে আমার হাজব্যান্ড 2-3 হাজার টাকা দিতেই পারবে আমাকে কিন্তু আসলে ব্যাপার হয়েছে যে আমি এরকমই কমফোর্ট ফিল করি আমার আসলে দরকার নেই যা আছে বাসায় এটাই এনাফ আল্লাহ তাআলা আমাকে যথেষ্ট সুন্দর বানিয়েছে আমি মনে করি তো যাই হোক আমি টাওয়েলটা দিয়ে নিলাম উপরে কারণ আমার ড্রেসটা নোংরা হতে পারে তো হালকা করে মাসাজ দেওয়ার পরে এখন চলে এলাম রান্না বান্নার জন্য কারণ আমাকে রান্না বান্নাও করতে হবে আর যেহেতু কালকে ঈদ তাই আসলে ঈদের সময় রান্না করতে হবে মাংস সবসময় মাংস তো এই জন্য আজকে আর মাংস রান্না করা যাবে না কারণ সারাদিন তো ঈদের সময় 3-4 দিন 5 দিন তো মাংসই খেতে হবে তো আজকে আমি ভাবছিলাম একটু মাছ খেলে মন্দ হয় না তো আজকে আমি মাছ রান্না করব আর এখানে দেখতে পাচ্ছ আমার কাঁচামরিচ আলু পেঁয়াজ আমি সবগুলো মশলা বের করছিলাম যেগুলো রান্নার জন্য আমার দরকার হবে এটা হচ্ছে সবজি কাটার বোর্ড আমার এটার উপরে আমি সবজি কাটি তো সব কিছু আমি রেডি করে নিচ্ছিলাম আমার রান্নার জন্য এক হাতে সব কাজই করতে হবে রান্না করতে হবে খেতে হবে তারপর হচ্ছে নিজেকে গোছাতে হবে ঈদের জন্য প্রিপারেশন নিতে হবে মেহমানদের জন্য রান্না করতে হবে মানে এক হাতে অনেক কাজ এটা আসলে সংসার সামলে নিতে হয় আমাকে কিছু করার নেই আর মেয়ে মানুষ হয়ে জন্ম নিয়েছি কাজ তো করতেই হবে তাই না তো যাই হোক আমার সংসারে টুকটাক কাজ কিন্তু তোমাদেরকে আমি শেয়ার করে থাকি বন্ধুরা বাই দ্য ওয়ে দেখতেই পাচ্ছ সুন্দর করে আমি আমার কাজ কামগুলো করছি এখানে যে আলু তো এখান থেকে আমি আলু নিব যেহেতু আলু আর মাছ আজকে আমার বানানোর ইচ্ছা আছে বোয়াল মাছ দিয়ে আলু রান্না করব সেটাই আমি করব তো এরপর হচ্ছে আমি মশলাগুলো কাটতে বসে গেলাম ফ্রেন্ড দেখতে পাচ্ছ আমি কিন্তু মাঞ্জার উপর বসে কাটছি এটা কিন্তু আমার বেড না অনেকে মনে করে যে এই বেডটাই হয়তো মাঞ্জা কিন্তু না তোমরা দেখবে আমার রুমে বেডও আছে এটা হচ্ছে মাঞ্জা এটার উপর বসে বসে আমি সময় কাটাই বিভিন্ন কিছু কাটাকাটি করি মানে অনেক কাজকাম হয় আর কি এই মাঞ্জার উপরে বসে তো এই হচ্ছে ব্যাপার তো মাঞ্জার উপরে বসে আমি সব কিছু কেটে নিলাম মাঞ্জার উপরে মূলত সব কিছু কাটাকাটির জন্যই রেখেছি আমি রুমে আমার রুমে 2টা মাঞ্জা আছে এবার আমি আলু কেটে নিচ্ছি এতক্ষণ পেঁয়াজ মরিচ কেটেছিলাম এবার আমি ছোট ছোট করে আলুগুলোকে পিস করে কেটে নিব যেভাবে আমার আসলে সুবিধা হয়
তারপরে আমি আসলে পাতিল নিয়ে এলাম, এটা তরকারির পাতিল। বাই দ্য ওয়ে পাকিস্তানে কিন্তু কড়াই খুব কমই ইউজ করে, রান্নার যে কড়াই তরকারির যে পাতিলগুলো, তরকারিও কিন্তু পাতিলেই রান্না করে এখানে। তো এটা আমার তরকারির পাতিল ছিল, আর এটা হচ্ছে আমার ভাতের পাতিল। এখানে আমি চাল নিব, এটা হচ্ছে আমার চালের বাক্স। আপনারা হয়তো অনেকেই চিনে ফেলেছেন, অনেক ভিডিওতে আমি দেখিয়েছি। এটার মধ্যে আমরা চাল, এটা আমি চাল রাখি এটার ভিতর। তো এই যে আমি একাই ভাত খাবো, কারণ আমার বাড়িতে কেউ ভাত খাবে না। এদিকে আমার শাশুড়ি মা, আপনারা ভিডিওতে হয়তো দেখেছেন যে করাচি গিয়েছেন, শাশুড়ি মা সন্ধ্যার সময় ব্যাক করবেন চাঁদ রাতে। একটু তাড়াহুড়া ছিল সবারই, মানে এক কথায় বলতে গেলে সবাই সবার কাজে ব্যস্ত। তো আমি 2 মুঠো চাল নিয়েছি, কারণ এই 2 মুঠো চালই আমাকে 2 বেলা খেতে হবে। আমি আসলে একদমই খাওয়া দাওয়া করতে পারি না। তো এই যে এতটুকু খাই বলেই আমার শরীর স্বাস্থ্যের এই অবস্থা। এদিকে আমাদের বাসায় খাবারের কোনো কমতি নেই, পিৎজা, বার্গার, কেক, মিষ্টি কোনো কিছুরই কমতি নেই, কারণ আমাদেরই দোকান। কিন্তু আসলে খাই না কোনো কিছু। ওই যে বলে না, ঘরের গরু ঘরের ঘাস খায় না, বাইরের ঘাস খেতে পছন্দ, ঠিক সেরকম। যাই হোক, আমি কাজ করতেছিলাম, কাজ করতে করতে এই যে কিছু ময়লা দেখতে পাচ্ছেন। তো এই ময়লাগুলো আমি বাস্কেটে ফেলে দিলাম। আমার সামনে যে বাস্কেট ছিল ওইখানে ময়লাগুলোকে আমি ফেলে দিলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি সকাল থেকে কতবার যে রুম ক্লিন করি তার কোনো ঠিক নেই, তারপরে আবার সেই ময়লা। এরপর হচ্ছে আমার বর ময়লা নিয়ে বারবার বাইরে থেকে ভিতরে আসে। তো কাটাকাটি শেষে একটুখানি রেস্ট করছিলাম, কারণ রান্না করতে হবে। একটুখানি মোবাইল স্ক্রল ডাউন করতেছিলাম, দেখতেছিলাম যে কি হচ্ছে আসবে। সো এখন হচ্ছে যে বাসায় কি নিয়ে আসছে দেখেন। ওই ঈদ উপলক্ষে কত কিছু নিয়ে আসছে। এগুলো হচ্ছে বাসার খাবার দাবার, আমরা মেহমানদেরকে দিব। পাকিস্তানে আসলে ঈদের সময় আমরা মেহমানদের, মানে পাড়া প্রতিবেশীদের মধ্যে মিষ্টি বিতরণ করি। তো দেখতে পাচ্ছেন এই যে মিষ্টি আসছে, এগুলো আমরা পাড়া প্রতিবেশীদের জন্য বিতরণ করব। এই মিষ্টিগুলো আমার বর নিয়ে আসছে, এখন আমি এগুলো যাব প্রতিবেশীদের মাঝে দেওয়ার জন্য, দেখতে পাচ্ছেন। আর ওদিকটার অবস্থা কি দেখি তো, কি করতেছো তোমরা? ঈদের খুশিতে এবার আমার বর যাচ্ছে মিষ্টি বিতরণ করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন সে হাতে করে মিষ্টি নিয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছে দেওয়ার জন্য। তো এই হচ্ছে ব্যাপার। পাকিস্তানে একটা ব্যাপার আছে, সবাইকে এভাবে খাবার দাবার দেয়, এটা অনেক ভালো লাগে। যে এই সময়টা ঈদের সময় হলে বা কোনো অকেশন থাকলে কিন্তু প্রায় সময় প্রতিবেশীরা খাবার দাবার বিতরণ করে, এটা অনেক ভালো লাগে যে ভালোবাসা বিনিময় করা হয় একজন আরেকজনের মধ্যে। আমাদের এলাকাতে এরকমই হয়, একজন আরেকজনের বাসায় খাবার দেওয়া দিয়ে হয়, এটা অনেক সুন্দর একটা ব্যাপার। বাই দ্য ওয়ে আপনারা জানেন বাসায় অনেক মুরগি আছে, এত পরিমাণে চিল্লায় যে আমাকে পরে ভয়েস দিতে হয়, প্রচুর পরিমাণে আমার মুরগিগুলো চিল্লায়। তো যাই হোক, তারপর হচ্ছে আমি দাঁড়িয়েছিলাম দরজার সামনে, দেখতেছিলাম যে আমার বর কোথায় গেল। সে মিষ্টি দিতে গিয়েছে, আর আমি এখানে দাঁড়িয়ে একটু সময় কাটছিলাম। এরপরে হচ্ছে যে আমার কিছু কাপড় ছিল এখানে আমার বরের, সেগুলো আমি আসলে নেড়ে দিব বাহিরে। দেখতে পাচ্ছেন ওই যে বাহিরে দড়িতে আমি টাঙ্গিয়ে দিচ্ছি সমস্ত কাপড় চোপড় আমাদের। দাঁড়িয়ে কি নিয়ে আসছো? ওই আমার জন্য কি নিয়ে আসছে, যে মাছ নিয়ে আসছে, আরো কি নিয়ে আসছে। বসো, ওই জায়গায় বসতো। আচ্ছা বসো বসো বসো। কি আনছো? खाने हैं तूने? হ্যাঁ खाने हैं तूने? খাবো। আমার বর বাইরে থেকে খাবার নিয়ে আসছে, দেখতে পাচ্ছেন সে খাবারগুলো খাচ্ছিল। এই দেখেন, এটা আসলে পাকিস্তানের এক ধরনের রাইস বলে, বিরিয়ানির মতোই বলতে পারেন। এখানে অনেক মিক্স ভাত আছে, এটা আমি বানাতে পারি না। এখানের মধ্যে অনেক কিছু থাকে, যেমন হচ্ছে যে মিষ্টি জাতীয় জিনিস, তারপরে ডাল, চিকেন, এই ধরনের খাবার থাকে। আমি দরজাটা বন্ধ করে দিলাম, কারণ মুরগিগুলো আসলে রুমে আসতেছিল। এই যে আমি চলে এসেছি, আমার বরকে জিজ্ঞেস করতেছিলাম যে তুমি কি খাচ্ছ। তো সে আমাকে বললো যে আসলে তোমাকে খাইয়ে দিই। এই দেখেন, ও সবসময় এরকমই করে, মাশাআল্লাহ। তো তারপর আমাকে খাইয়ে দিচ্ছিল, আমি দেখতেছিলাম যে খাবারগুলো, আসলে আমি বলতেছিলাম যে আমাকে ভাত দাও আর চিকেন দাও একটু। চিকেনগুলো অনেক মজা ছিল, এই খাবারগুলো সত্যিই অনেক টেস্টি পাকিস্তানের। আপনারা যারা পাকিস্তানে আসবেন এসে ট্রাই করে দেখতে পারেন, মাশাআল্লাহ অনেক মজার খাবার। বাট আমি বেশি ভাত খেতে পারি না। তারপরে যে আমার বর খাচ্ছিল, আমি গল্প করতেছিলাম, আমি বলছিলাম যে ফ্যানটা চালিয়ে দিই। তো ফ্যান চালিয়ে দিলাম, আমাদের বাইরে একটা ফ্যান আছে, সেটা আমি চালিয়ে দিলাম যাতে একটু হাওয়া আসে। আর এত পরিমাণে গরম পড়েছে, আসলে বলারই বাহিরে, প্রচুর গরম পাকিস্তানে বর্তমানে। তারপরে আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতেছিলাম যে কি প্ল্যান করা যায়, কজন অতিথি আসবে। আসলে আমার খালা শাশুড়িরাও কিন্তু আমাদের বাড়িতে আছেন, এদের ব্লগ দেখতে পারবেন। খালা শাশুড়ি এখন আসলে আমার আরেকটা খালা শাশুড়ি আছে, সেখানে গিয়েছেন বেড়াতে। ঈদের দিন সকালে আবার আমাদের এখানে চলে আসবে। এই হচ্ছে ব্যাপার, সবাইকে নিয়ে আসলে আমাদের সুন্দর সুন্দর সংসার। তো আমার বর খাচ্ছিল আর আমি বসেছিলাম, গল্প করতেছিলাম সবাইকে নিয়ে। আর কি রান্না করবো আমি ভাবতেছিলাম যে আজকেই রান্নাগুলো করে রাখি। তো আমার বর বলতেছিল আজকে রান্না যদি করে রাখো ফ্রিজে রাখতে হবে খাবারগুলো। আর আমার বর ফ্রিজের খাবার একদমই পছন্দ করে না, তো বলতেছিল যে না, তাজা খাবারই ভালো। আমি বললাম তো তাহলে কি সারাদিনই আমি রান্না করবো কালকে। তো তারপরে হচ্ছে যে এই যে আমি পানি আনতে গেলাম, দেখতে পাচ্ছেন আমার বরের জন্য
পানি নিয়ে আসছি এই যে, আর আমার বর তো ভাত খাচ্ছিল, এই যে খাবার যেটা বাইরে থেকে কিনে আনছে, আর আমি একটু পানি খাচ্ছিলাম। দেখেন কি মজা, আসলে এত মজা এত মজা, গরমে আমি শেষ, এই গরমেরই মজা, বুঝলেন? আমার খুব হাসি পাচ্ছিল। যাই হোক, তো এই যে আমার বরের সেই খাবার, সে বলতেছে আর খাবে না, এগুলো আমাদের মুরগিকে দিতে হবে। আসলে আমাদের একটা বেনিফিট আছে, আমাদের কোনো খাবার নষ্ট হলে আসলে সেটা আমাদের নষ্ট হয় না, মুরগিকে দিয়ে দিতে পারি, এটা আমাদের জন্য অনেক একটা প্লাস পয়েন্ট। তো যাই হোক, তারপর আমার বর বাইরে চলে যাচ্ছিলো, দেখতে পাচ্ছেন ওই যে দরজা খুলে, আমি এখানে বসে আছি। এই যে দেখেন কতগুলো মুরগি, ওদেরকে সবাইকে খাবার দিয়ে দিল। এই যে ওরা এখন খাবার খাচ্ছে, অনেক মজা করে খাবার খাচ্ছে ওরা। এটা হচ্ছে আমার বাচ্চা, আপনারা দেখে রাখুন, এই মোরগটা কিন্তু সম্পূর্ণ আমার দখলে, মানে ও আমার এক প্রকার কলিজা বলতে পারেন, ঠিক আছে? ওর কিছু হলে আমি কান্নাকাটি করে শেষ। যারা যারা আমার টিকটকে ফলো করেছেন তারা তারা জানবেন যে ওর প্রতি আমার কত ভালোবাসা। ওর কিছু হলেই আমি কান্না করি, মানে এতটা ওর সাথে আমার মানে একটা বন্ধুত্ব সম্পর্ক, সেই ছোটো থেকে ওকে আমি বড় করেছিলাম। তো যাই হোক, তারপরে হচ্ছে আমার বর বাকি সব মুরগিগুলোকে খাবার দিচ্ছিল। আরও মুরগি আছে, আটকে রাখা হয়েছে, কারণ ওরা বাইরে বেরোলে সবাই একসাথে মারামারি করে, তাই আসলে কিছু কিছুকে মুরগিকে ছাড়া হয় আর কিছু মুরগিকে বন্ধ করে রাখা হয়, এই হচ্ছে ব্যাপার। বাকি দেখেন এই যে আমার বর আবার খাবার দিয়ে চলে এসেছে রুমে। তো কিন্তু আমার বর কিন্তু আসা যাওয়া করে, কারণ হচ্ছে যে বাসার নিচেই দোকান। তো এই যে আবার চলে এলো। সেমাই বাকি ছিল, কালকে লিস্টে সেমাই আনতে ভুলে গিয়েছে, এত কিছু লিস্ট করলো কিন্তু সেমাইটাই ভুলে গেল। সব মশলা আনা হয়েছিল, এবার সেমাইটা আমার বর নিয়ে চলে এসেছে। এই দেখতে পাচ্ছেন এই দুইটা সেমাই, আমি বললাম লাচ্চা আনতে, কিন্তু সে লাচ্চা না এনে দুটোই সাদা সেমাই এনেছে। তাই আমি আবার রিকোয়েস্ট করলাম যে লাচ্চা সেমাই নিয়ে আসো, তাই এবার রাগ করতেছিল যে এগুলোই বানাও। আমি বললাম যে না, লাচ্চা তো লাগবেই। তো বলতেছে ঠিক আছে। আমি তারপরে বললাম যে তোমার একটা সেমাই আনতেই তুমি 4 দিন লেট করলা, একটা লিস্ট তোমাকে 3 বার দিলাম, তারপরেও তুমি সেমাইগুলো সঠিক করে আনতে পারলে না। তো বলতেছে ঠিক আছে, আমি যাচ্ছি এখন, গিয়ে চেঞ্জ করে আনতে হবে। বললাম চেঞ্জ করতে হবে না, এগুলো এখানেই রাখো, লাচ্চা তুমি আরও 2 প্যাকেট নিয়ে আসো। এই হচ্ছে ব্যাপার। তবে আমি কিন্তু লাচ্চা খুব একটা পছন্দ করি না, কিন্তু আমার যে খালা শাশুড়ি আছে তাদের বেবিগুলো পছন্দ করে, তাই আমি সবার কথা চিন্তা করি। আর সবার কথা চিন্তা করি রান্না বান্না করতে হয়, বাসার রাঁধুনি বলে কথা, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। তারপরে এখন আমার বড় বলতেছে সে এখন নাকি একটু চলে যাবে, কারণ হচ্ছে যে ও চলে যাবে, ও তো দোকানে চলে যাবে। এখানে হচ্ছে ভাত, আমি কি কি রান্না করবো আজকের জন্য, চাঁদ রাতের জন্য। আসলে চাঁদ রাতের জন্য আর মাংস রান্না করি নাই, রোজার ঈদে তো রান্না করতাম, এটা যেহেতু কোরবানির ঈদ, কালকে কোরবানি করা হবে, এত গোশত পাবো, মানে বাসায় এত গোশত, তারপরে রান্না করার তো ইয়া নাই। এই যে মাছ, আমার বড় মাছ নিয়ে আসছে, মাছটা ভিজাই দিলাম, এটা ফ্রিজ থেকে নিয়ে আসছে, বোয়াল মাছ। আমি ওকে বলছিলাম বোয়াল মাছ আনতে, আগের দিন বোয়াল মাছ আনছিল কিনে বাজার থেকে, সেটা এই যে। তো বোয়াল মাছের ভুনা করব আলু দিয়ে, অনেক মজা হবে না? আর সাথে ওই যে ভাত রান্না করব। তারপরে এই যে আমার আগের দিনের ভাতও রয়েছে, ভাত আসলে না রান্না করলেও চলবে, অনেক ভাত আছে। এই হচ্ছে মাছ। তো মাছ ভাত না হলে আমার আসলে চলে না, আমি আজকে রান্না করব। এজন্য বললাম যে আজকে ভাবলাম চিকেন করতাম, চিকেন বিরিয়ানি করতাম আজকে, কিন্তু ও বলতেছে যে কালকে তো এত গোশ খাবো, আবার এখন চিকেন বিরিয়ানি খেলে কালকের মাংস খাইতে হবে। তো এই জন্য আবার ফ্রিজ থেকে বের করি নাই মাংস, ফ্রিজে অবশ্য চিকেন ছিল। তো বললাম যে তাহলে মাছ নিয়ে আসো, তো মাছ খেয়ে নে, কারণ এরপরে 3-4 দিন তো মাংসই খাইতে হবে, মাছ তো আর খাওয়া হবে না। বাইরে প্রচুর রোদ দেখছেন ভিউয়ার্স, এই সারাদিন আপনাদের সাথে দেখেন। এখন দুপুর হয়ে গেছে, দুপুরেরও বেশি সময় হয়ে গেছে। রান্নাটা করবো আস্তে আস্তে করে, রান্নাটা করা হয়ে গেলে যাচ্ছে, আমি রান্নাটা করা হয়ে গেলে পরে হচ্ছে যে ইয়া করবো। যাও বন্ধ করে যাও। এটা আমার বর চলে গেল, আর আমার বর কিন্তু আসবে না একদমই, সারাদিন ও যাওয়া আসা করতেছে, ঠিক আছে? আমি রান্না করব, খাবো, তারপরে একটু ঘুমাবো, মেহেদি পরবো, এই এখন ওয়েট করতেছি, এই রান্নাটা করব। আমি রান্না করতে চলে এলাম ফ্রেন্ড, আপনাদেরকে দেখাই। আমি ভাত রান্না করেছি, এটা দেখতে পাচ্ছেন যে ভাত হয়ে গিয়েছে। তো ভাতটা রান্না করে নিয়েছি, কত কাজ করতে হয় আমার নিজের। এবার হচ্ছে তরকারি রান্না করব, পেঁয়াজ মশলাগুলো কষিয়ে নেবো একটুখানি সুন্দর করে, সুন্দর করে পেঁয়াজ মশলা কষিয়ে নিব। আর কি রান্না করবো আপনাদেরকে দেখাই। এই যে দুটো বড় বড় সাইজের বোয়াল মাছ, দেখেন বেশ বড় বড় সাইজের বোয়াল মাছ, এই দুটো বোয়াল মাছ রান্না হবে। এই যে দেখতে পাচ্ছেন, দুটো বোয়াল মাছ, আর সঙ্গে ওই যে আলু দিয়ে রান্না করবো বোয়াল মাছ। এই যে আলু, আমার মনে হচ্ছে আলু একটু বেশি হয়ে গেল, আলুকে রেখে দেবো কিনা ভাবতেছি। এত আলু তো, হ্যাঁ আলু বেশি হয়ে গেছে, আলু তো রেখে দিতে হবে, কারণ এত আলু বাসায় কেউ খাবে না, পরে ঝামেলা হয়ে যাবে, অনেক আলু। একটু আলু উঠিয়ে রাখি, বেকার হবে। আমি কিছুটা আলু উঠিয়ে রাখছি। আমি মাছটাকে কষিয়ে রান্না করছি। আপনারা কষা মাছ খেতে পছন্দ করেন কিনা আমি জানি না, বাট এই মাছটা আমি কষিয়ে রান্না করতে বেশি পছন্দ করি। বোয়াল মাছটা আমি খুব কমই ফ্রাই করি, ঠিক আছে? এটা দুজনের জন্য, আমার বর আর আমার।
বাকি বাড়িতে তো কেউ আসলে খাবে না, তো দুজনের জন্যই রান্না হয়েছে, ওর এক পিস আমার এক পিস, এই হচ্ছে ব্যাপার। আর সাথে হচ্ছে আলু দিয়ে রান্না করবে, এই যে আলু সুন্দর করে কেটে রেখেছি। মাছটাকে এখানে জিরে, গরম মশলা, সব রকম মশলা দিয়ে এটাকে আমি কষিয়ে নিচ্ছি দারুণ করে। এটা অনেক মজা হবে, টেস্টি হবে। আর আমাদের খুলনা, আমি তো খুলনার মেয়ে, তো আমাদের খুলনায় প্রায় মানুষ কিন্তু কষা খেতে পছন্দ করে। আমার আম্মু ছোটোবেলা থেকে আমাদেরকে কষা মাছ খাওয়াতো, বাট আমি ভাজিও করি, কিন্তু আজকে আমি কষাচ্ছি মাছগুলো, কষা মাছ দিয়ে রান্না করব। মাছগুলোকে উঠিয়ে রেখেছি, দেখছেন মশলা দিয়ে কষিয়ে। এখন দিয়ে দিচ্ছি আমি আলু। আলুটা ভালো মতো কষিয়ে নেব। আসলে আমি ক্যামেরাটা হাত দিয়ে করতেছি, স্ট্যান্ড ব্যবহার করছি না, কারণ হচ্ছে দূর থেকে আপনারা দেখতে পারবেন না, যার কারণে আমাকে হাত দিয়ে করাবে। এই যে আলুটাকে কষিয়ে নিব। আলুটাকে কষানোর পরে হচ্ছে পানি দিয়ে দিব, তারপরে তরকারিটা হয়ে আসা অবস্থায় 20 মিনিট আগে মাছ দিয়ে দেবো। এখন আমি মাছগুলোকে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন তরকারিটা মোটামুটি হয়ে এসছে, তার 20 মিনিট বা 25 মিনিট আগে আমি দিয়ে দিয়েছিলাম মাছটাকে। আগে মশলা দিয়ে কষানো ছিল, এখন এটা দিয়ে দিলাম তরকারির ভিতরে। এটা এখন রান্না হবে প্রায় আধা ঘন্টার মতো। তরকারিটা জাল একদমই কমিয়ে দিতে হবে, হালকা হালকা করে রান্নাটা হবে। আর তারপরে হচ্ছে যে এটা হওয়ার পরে ঝোলটা শুকিয়ে এলে তরকারিটা মাখা মাখা হয়ে যাবে। আপনারা কারা কারা কষা মাছের তরকারি পছন্দ করেন আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে। তবে আমার বর কিন্তু অনেক পছন্দ করে। এরপর হয়ে গেল রান্না। দেখতে পাচ্ছেন, ওয়াও, দেখতে পাচ্ছেন কত সুন্দর, একদম দেখতে কিন্তু কত সুন্দর হয়েছে না? দেখেন ঝোলটা কমিয়ে নিয়েছি। আলুর তরকারি। আমি এখন ভাত নিব, আমি খাবো। তো আমার তরকারি আর ভাত আমি নিচ্ছিলাম, দেখতেই পাচ্ছেন। এই যে মাছ নিয়ে নিলাম, আর বাকি এক টুকরা আমার বর খাবে, দুজনের জন্যই রান্না করা। তো এই হচ্ছে আমার ভাতটা আমি নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আজকে রান্নাটা অনেক মজা। আর বাঙালি বলে কথা, মাছ ভাত না হলে আমার একদমই চলে না। আমি মাছ ভাত এত বেশি পছন্দ করি যে আমাকে মাছ ভাত দিতেই হবে, এটা হচ্ছে আমার একটা অভ্যাস। যাই হোক, তরকারি নিচ্ছিলাম, তারপর হচ্ছে ভাত খাবো। আর আমি ভাতের মধ্যে দেখেন কত ঝোল নেই, আমি ঝোল খেতে বেশি পছন্দ করি। মানে আমার তরকারিটা পুরো ডাল ডাল হতে হবে, ডাল ডাল ঝোল না হলে আমি একেবারেই মজা পাই না। তারপর এটা হয়ে গেল, এটা আমার বর খাবে। এটা আমার বরের জন্য রেখে দিলাম তরকারি। ও কখন আসবে জানি না, ওর অনেক লেট হবে। তো আমি সকালেও খাই না, দুপুরে একবারই লাঞ্চ করতে হয় আমাকে, দেখতেই পারলেন। তো যাই হোক, এখন আমি খাবারটাকে খাবো। খাবারটা নিয়ে বসে গিয়েছি অলরেডি। বাট খাবার খাওয়ার আগে আমার পানি খেতে হবে। আমি আসলে খাবার খাওয়ার আগে মনে হয় যে এক গ্লাস পানি আগে খেয়ে নিই। এই হচ্ছে অবস্থা। এই হচ্ছে আমার ভাত। এখন আমি ভাত তরকারি মিক্স করে খাবো। বাট এখনই দেখলেন যে একদম গরম গরম নিলাম তো। আর আমি হাতটা কিন্তু ধুয়ে নিছিলাম আগে, যেটা আমি অফ ক্যামেরা ছিল দেখাইনি। মজা হয়েছে, অনেক মজা হয়েছে। আর নিজের রান্না নিজের কাছে কেমন লাগে জানি না, বাট বিদেশের মাটিতে আসি, এখানে তার বাবা মা নেই, নিজের রান্না নিজে খেতে হবে। আর একটা সময় রান্নাবান্না কোনো কিছুই পারতাম না, বাট এখন একটু একটু শিখছি। আর মাঝে মাঝে ইউটিউবের সাহায্য নিতে হয়, এই আর কি। তো চলে মোটামুটি। এবার আমার বর আমাকে আবার সারপ্রাইজ দিল। দেখেন, ও আমার জন্য মানে এত কিছু কিনবে। আমি মানে আমার ঈদের সব কিছু না কিনলে ওর মনে হয় যে ঈদই হয় না। মানে সামনে যা দেখবে পছন্দ হলেই বউয়ের জন্য আনতে হবে, বাকি করে হোক আর যেভাবে হোক। দেখেন আবার চুরি কিনে নিয়ে এসে, দেখেন এত দাম দিয়ে চুরি কিনেছো। কয় টাকা নিচ্ছে চুরি? 500 টাকার চুরি নিয়ে আসছে। দেখেন, আবার তুমি চুরি কিনে আনছো কেন? তোমাকে বলছি আমি। আরো কি কি আনছো? আর কি আনছো? और ये चूड़ी 300 और मेहंदी 300। মেহেদি কিনে আনিছো? ও মা, কি সুন্দর মেহেদি। কি মেহেদি? লাল হবে অনেক, অনেক লাল। আরে কাছে রাখ। আচ্ছা নাও, এটা তুমি হাতে রাখো। ব্যাগ এখানে আসো, দেখি কিরকম আমার হাতে লাগে কিনা চুরি, দেখে নিয়ে আসো। লাগে তোমার হাত, আমার আন্দাজা ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা। কিদার লাগ গয়া? কোন দিকে লাগিস হাতে? আরে আল্লাহ, হ্যাঁ দেখি কোন দিকে লাগিস, দেখো আমার কোন দিকে লাগিস, কোন দিকে লাগিস? বিছনা লাগিছে, হাতে মতো লাগিছে। দেখে দেখি আরে तो मेरा मन है 3-4 दफा पे हो गया। कड़े के साथ दे, हाथ कड़े के साथ का कड़े से कबे? अरे अल्लाह, राती पता नहीं कड़ी चीज ने मेरा हाथ कट हो गया। ये क्या? নিয়ে আসো, বেসিন লাগাই দিই, নিয়ে আসো, ঠিক হয়ে যাবে। তুমি এরকম করো, চুরি নিয়ে এসে আমার জন্য কত চুরি নিয়ে আসছে দেখেন। এই দেখেন, রাইট
আমার জন্য এত দূরে নিয়ে আসছো না তুমি? হ্যাঁ পাগল নাকি তুমি? এত এত টাকা দিয়ে এত টাকা নষ্ট করছো? তোমার চুরি চাইছি। তুমি পাগল না হলে কিগুলো হয়? সব কি একাতে করবো? সব কি একাতে? ঠিক আছে ঠিক আছে, বন্ধু রেখে। ও আমার জন্য কত কিছু নিয়ে আসে, আল্লাহ, মেহেদি এইটা ওইটা, এই যে মেহেদিও নিয়ে আসতে হবে। মেহেদি দেবো এখন না, কারণ রান্না বান্না করতে হবে, আমার এত কাজ থাকে, রান্না বান্না মেহেদি দেওয়া যাবে না। কোনগুলো ভালো লাগছে দেখো? ग्रीन कलर भी थी, फिर मैंने ग्रीन क्यों नहीं दिया? ग्रीन भी। ये कई पीस है बोलो तो? 1 2 3 4 5 6 7 8 9 10 11 सब मिले कई पीस? 21 22 23 24 25 हाँ चलो এখন এই পূজা রেখে দাও, পরে আমি কালকে পরবো না। এখন এখন হ্যাঁ ये बोलता था 3 दर्जन है, 3 दर्जन है ज़्यादा है। 3 बार 36 होगा, 3 दर्जन है 36। 4 ज़्यादा है। और भी ज़्यादा जैसे 40। हाँ 40 है, 4 ज़्यादा दे दिए। চলো খুলে গেলো, এখন এই রেখে দিই। ठीक है। এখন রান্না করবো না আমি, পরে রাত্রি পরবো না করে। আর না এই কালার উঠে যাবে রাত্রি পরবো না, এখানে রাখো ঠিক করে। রাত্রে পরবো না একবারে, কোনো সমস্যা নেই। রাত্রে রাত্রে পরে রাখবেন বা সকালে। আমার তো রান্না বান্না করা লাগবে। আমি ভাবতেছি আজকে সব কিছু রান্না বান্না করে রাখবেন। হ্যাঁ সময় সময় সকালে বানালে না হবে। এই अभी ना क्या सब लोगों ने एक दिन पहला रान्ना करती है, हम भी कर सकते हैं रात को? मैंने क्या ख्याल है, वो शुरू करेंगे ना हम रात को। गैस तो आएगी ना, तो तुम तो नहीं होगी ना रात को? तुम नहीं होगी, फिर कैसे बनाऊंगा? लेकिन सुबह टाइम बहुत मुश्किल हो जाता है इतना कुछ बनाना मेरे को। इस दफ़ा हमने नूडल्स नहीं खाना, क्योंकि नूडल्स कोई नहीं खाता, फिर कैसा जाएगा? ये इतना गोश्त खाने हैं ना, नूडल्स से क्या करना? नहीं खाएंगे इतना नूडल्स। नूडल्स खाता भी नहीं मैं, नूडल्स पैसा जाएगा। এবার আমি নুডলস বানাবো না, নুডলস খায় না কেউ, না কেউ, ও খায় না, আমিও খাই না, কেউ খায় না। আমার বরের একটা ফোন চলে এসছে, তার একটা ফ্রেন্ড তাকে ইনভাইট করেছে, সেটাতে কথা বলছিল, দেখতেই পাচ্ছেন, ওই দেখেন। তো ফোনে কথা বলবে সে, তাই আমি এখানে একা একাই চুড়িগুলোকে গোছাচ্ছিলাম, ও চলে গেল ফোনে কথা বলার জন্য। এখন আসছি আমি, আমার ভাত দিয়ে দাও ফ্রিজ থেকে, ভাত দেখে যাও ফ্রিজ থেকে, ভাত দেও। কালকে বড় বড় সুন্দর না? আমার বড় এত কষ্ট করে আমার জন্য নিয়ে আসছে, কেন সুন্দর হবে না? অনেক সুন্দর, এটাতে ওর ভালোবাসা মিশায় আছে। পরবো আমি, আমার জন্য মেহেদিও নিয়ে আসছে। মেহেদিও পরবো না, তবে মেহেদির ব্লগ আপনাদেরকে দেখাতে পারবো না, জানি না ঈদের দিন দেখতে পারবেন। এই যে ব্লগটা আপনারা পেয়ে যাবেন, আমি দিব, শেয়ার করবো। মেহেদিরা তো রাত্রে পড়বো, বুঝতে পারছি না মেহেদির ব্লগ শেয়ার করতে পারবো কিনা, চেষ্টা করবো না। मेरे तो इधर याद नहीं सी रात ही दसे यार, मैंने कहनी मुड़ के फिर कि तो अपना अपनी बोल दास আমার বড় এত ব্যস্ত, আমি এত ব্যস্ত, এখন আমি রান্না। এবার আমি একটু ঘুমাতে চলে এলাম, যেহেতু দুপুরবেলা একটু না ঘুমালে হয় না। দুপুর কি, এখন তো দেখলেন সকাল থেকে টাইম হয়ে গেছে, প্রায় 4টা বেজে গেছে। আমি এখন এলাম একটু ঘুমাতে, জানি না কতক্ষণ ঘুমাতে পারবো। 4টা থেকে 6টা অবধি ঘুমিয়ে নিব, 2 ঘন্টা মোটামুটি ঘুমাবো। ঘুম থেকে উঠলাম, উঠে ফেসে পানি দিলাম, একটু ফেসটাকে ওয়াশ করে নিলাম। দেখতে পাচ্ছেন এই যে অবস্থা আমার, এই দেখেন। আচ্ছা, চেহারাটা কালো কালো লাগতেছে কেন? লাইটের জন্য হয়তো বা। আর যেহেতু এখন বিকালটা পড়ে গেছে, পরন্তু বিকাল, এখন সন্ধ্যা হয়ে যাবে একটু বাদে। ঘুম থেকে উঠে পড়েছি আমি নিজেও, দেখতে পাচ্ছেন। এবার হচ্ছে যে আমার বর রুমে আসছে, আমার বর রুমে এসে কী যেন করতেছিল, আর আমি এখানে একটু বসলাম মেহেদি দেওয়ার জন্য বিকালবেলা। সেটা আমার বরের রিকোয়েস্টে রুমে এসে আমাকে ডেকে বলতেছে যে মেহেদি পড়োনি এখনও, তুমি মেহেদি পড়ো। তো তারপরে ভাবতেছিলাম যে একটু মেহেদি দেই। আমি ভালো মেহেদি দিতে পারি না, অবশ্য আমার ফ্যামিলিতে আরও অনেকে আছে মেহেদি দিতে পারে। আমার কাকি শাশুড়ি, উনি অনেক ভালো মেহেদি দিতে পারে, বাট আমি তার কাছে আজকে গেলাম না, কেন জানি না, শরীরটা খারাপ লাগতেছিল। তবে সে আমাকে ডাকতেছিল, ভাবলাম যে এক হাতে আমি দেই আর বাকি হাতে আমার শাশুড়ি মাকে দিয়ে দেওয়াবো। আমার শাশুড়ি মা ভালো মেহেদি দিতে পারে। যাই হোক, নিজের হাতে নিজে মেহেদি পড়ছিলাম, আর ওদিকে আমার বর ঘুরছিল, রুমের মধ্যে ঘোরাঘুরি করছে, আর আমি মেহেদি পড়ছি। এটা হচ্ছে সন্ধ্যাবেলা, একদম প্রায় হয়ে গেছে। এই দেখেন মেহেদি দিচ্ছিলাম।
একটু একটু করে ট্রাই করতেছিলাম, যদিও আমি ভালো মেহেদি দিতে পারি না, কিন্তু যাই হোক ট্রাই করতে তো আর দোষ নেই, তাই না? ট্রাই করতেছি বসে বসে। অবশ্য একটা ব্যাপার কি, ঈদের সময় কিন্তু প্রচুর কাজ থাকে আমার বাসায়, আপনারা দেখতেই পাচ্ছেন সারাদিন অনেক কাজ করলাম, পুরোটার দিনই কিন্তু আপনাদের সঙ্গেই আমি জুড়েছিলাম, কি কি করলাম না করলাম পাই টু পাই দেখাচ্ছিলাম। আর ঈদ ব্লগও আপনারা পেয়ে যাবেন, আমি আপনাদেরকে ঈদ ব্লগও দেখাবো, আমার ঈদের দিন কি কি হচ্ছে, কি কি করছি, সবগুলো ভিডিওই আমি একটু একটু করে শেয়ার করার চেষ্টা করব। তবে ঈদ ব্লগটা বোধহয় একটু লেট আপলোড হবে, কারণ ভিডিওগুলো আমাকে সংগ্রহ করে ছাড়তে একটু সময় লেগে যাবে, দুঃখিত বলবো এটার জন্য আগে থেকেই। তবে ঈদ ব্লগ আপনারা পেয়ে যাবেন। আচ্ছা যাই হোক, মেহেদি পড়ছিলাম, এই দেখেন একটু একটু করে পড়ছি, যেহেতু আমি মোবাইল দেখে মেহেদির ডিজাইনটা দিচ্ছিলাম, তাই আসলে আমার ভয় লাগতেছিল যে ডিজাইনটা আসলে আঁকা বাঁকা না হয়ে যায়। আর অ্যাকচুয়ালি আমি নিজেই তো পারি না, আঁকা বাঁকা হয়ে গেলে আর কী করা যাবে বলেন। যাই হোক, সমস্যা নেই, এটা আসলে মনের খুশি যে নিজে নিজে দিতে পারাটা একটা আনন্দের ব্যাপার। খারাপ হোক ভালো হোক ওইটা কোনো কথা না, নিজের ডিজাইনই তো, তাই না? আর এখন তো আমার আসলে বিয়ে হচ্ছে না, যেমনই হোক চলে যাবে, সমস্যা নেই। আর এটা কাজ করতে করতে দুদিনে উঠে যাবে, এখন যে পরিমাণে মানে হাতের কাজ, বাসায় এত কিছু, থালা বাসন ধোয়াধুয়ি, 2 দিনের মধ্যে এটা উঠে যাবে। আমার মেহেদি অতক্ষণ থাকবে না, কারণ বাসায় সব কাজ আমাকে করতে হয়, এইটা হচ্ছে একটা কি বলবো ব্যাপার। তারপরে মেহেদি দিলাম, এই দেখেন দিয়েছি, এই ওই ডিজাইনটাই দিলাম। খুব ভালো হয়েছে কিনা জানি না, আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো হয়নি না। আমি এক হাতে দিয়েছি, বাকি হাতে আমি পারবো না, প্রচুর হাতে ব্যথা করতেছে। আমি যাব যে আমার কাকি শাশুড়ি মার কাছ থেকে দিব, আমি নিজে আর পারলাম না, মানে প্রচুর ব্যথা করতেছে হাতে, আর এক হাতে দিয়েছি, এটাই আনাফ। আপনাদেরকেও দেখিয়ে দিলাম যে নিজের হাতে পড়লাম, দেখেন খুব একটা ভালো হয়নি। আপনারা কিন্তু গালমন্দ করবেন না প্লিজ, খুব ভালো না হলেও প্লিজ একটা ভালো কমপ্লিমেন্ট দিবেন যে হ্যাঁ আপু ভালো হয়েছে, নাহলে কিন্তু আমার কষ্ট লাগবে। এই দেখেন, যাই হোক এখন কেউ নেই বাসায়, আমি একাই মেহেদি টেহেদি দিয়ে বসে আছি, কারণ আমার শাশুড়ি মা করাচ্ছি তো, তার জন্য মনটা বেশি খারাপ। শাশুড়ি মা সন্ধ্যার সময় ব্যাক করবে, এই তো রাতেই ব্যাক করবে, এখন হয়তো গাড়িতে, আমি ফোন করেছিলাম তো বলতেছে আমি গাড়িতে ব্যাক করছি। তো ঈদটা অনেক ভালো কাটবে, পরিবারের সবাইকে নিয়েও ভালোই কাটবে, এই হচ্ছে ব্যাপার। তো মেহেদি টেহেদি দিয়ে আমি একটু বসে আছি, দেখুন বন্ধুরা। কি নিয়েছো? আবার আমি কি ভাত খাইতে পারবো না, এত কিছু খাই, ভাত রান্না করতেছি, ভাত খাবো না, আবার ফ্যান চলে দেবো, আবার নিয়ে এসে আমার জন্য পিজা দেবে, আমাদের দোকানের পিজা, বানানো পিজা, ঠিক আছে? তুমি ভালো কি? আমরা দুজন বসে পিজা খাচ্ছি। আমরা এখন পিজা খাচ্ছি, অনেক টেস্টি। মজা আছে, এগুলো কিন্তু আমার বোন নিজেই বানাতে পারে। সাংঘাতিক লেভেলের গরম না? আইও না ঠান্ডা তো, এর মধ্যে পুরো চিকেন দেওয়া, একদম সব চিকেন, এই মাংস সম্পূর্ণটা পুরোটাই মাংস, ঠিক আছে? আমি খাওয়া ভাত খাওয়া দাও, খালি আমরা খাইতে পারছি, खाली खाली जानी में मोटा है, खा खा के दुकान दो খায় খেয়ে মোটা হয়েছে। আমার বলছে খাওয়ার জন্য, সবসময় বলে আমরা খাইতে, আমি এতটুকু পিৎজা নিয়ে আসতে পারতে, তারপরে আমি খেয়ে পারতেছি, রেখে দিলাম, আমার খাওয়া লাগবে। मैंने खा भी लिया, इतना बड़ा प्लेट খাইও নিছি। দেখছেন কেমন লাগলো আমাদের ব্লগ, জানাই দিবেন সবাই কি ঈদ মুবারক। আর ঈদের দিনের ব্লগ তো আমি আপনাদের জন্য নিয়ে আসবো, ঈদের দিনের ব্লগ একটু লেট হবে, কারণ ঈদের দিন আমি সারাদিন রেকর্ড করব, পরের দিন আপলোড হতে পারে, এই জন্য আপনারা তো জানেনি। সো পেয়ে যাবেন ঈদের ব্লগ, সঙ্গে থাকবেন আমার, হ্যাঁ? এটা আমি খাইতে পারবো না, এখনই কী খাওয়া যায় বলেন, অনেক পিজা দিচ্ছে, ওখানে খাইতে পারবো না আমি। এই হচ্ছে আমার বর, আসে আর যায়, দেখতেই পাচ্ছেন। তো বাসায় এভাবে সময় কাটে আমার, ঠিক আছে? এভাবেই সময় কেটে যায়। আর চাঁদ রাতটা অনেক ভালো কাটলো,
আশা করি ঈদটা ভালো কাটবে। তো এই হচ্ছে ব্যাপার, ভালো থাকবেন, দোয়া করবেন, ঈদ মোবারক।